Hello and welcome back. This is Read, Watch and Talk and I am your friend Geeti. I talk to you about books, movies and sometimes just randomly yap about life. So thumbnail আর টাইটেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে গ্যাজগ্যাজ করবো। ইয়েস, আমি আজকের ভিডিওতে গ্যাজগ্যাজ করবো অ্যাবাউট কিলবিল সোসাইটি। আর যেই ফিল্মটা সম্পর্কে কথা বলার জন্য আমাকে কাল্ট ক্লাসিক হেমলক সোসাইটি সম্পর্কে কথা বলতেই হবে। ফিল্মটা রিলিজ হওয়ার পর কিছু রিভিউজ দেখে লোকের খারাপ খারাপ কথা শুনে ভাবলাম যে খারাপ যখন আছেই তখন আমি খারাপটা গিয়ে দেখে আসবো। আজকের আড্ডাটা রাদার ওই কিলবিল সোসাইটি ভার্সেস হেমলক সোসাইটি ডিবেটটার উপরই হোক। যখন হেমলক সোসাইটি রিলিজ করে তখন আমি ক্লাস 4-এ, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা ক্লাস 4-এর বাচ্চার অ্যান্টি ডেথ, প্রো লাইফ এই কনসেপ্টগুলো বোঝার মতো বয়স, ম্যাচুরিটি, সেন্স কোনোটাই তৈরি হয়নি। স্বাভাবিকভাবেই আমারও তৈরি হয়নি। যখন আমি প্রথম দেখি সিনেমাটা তখন ইট ওয়াজ অ্যারাউন্ড 2017, তখন আই হ্যাভ গ্রোন আপ, আই ওয়াজ ইন ক্লাস 9 ব্যাক দেন। তখন আমার ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়নি, আমি বুঝেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড অফকোর্স পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারিজমা, পরমব্রত চট্টোপাধ্যায়ের রিপ্রেজেন্টেশন অফ আনন্দকর মেড মি ফল ইন লাভ উইথ দ্য ক্যারেক্টার। এবার cut to 13 years later, 2025, we have Killbill Society. What is exactly happening in Killbill Society? We have in Killbill Society the story of a film star who is a social media influencer turned actress, Purna Aich. She is played by Koushani Mukherjee, and of course Parambrata Chatterjee has reprised his role as Mrityunjay Kaur, aka Antorip Karmakar, aka the evergreen, everlasting Anando Kaur, the founder of Hemlock Society. Purna Aich, the film star, তার জীবনটা একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। তার একটা খুব নোংরা ভিডিও অনলাইনে সার্ফেস হয়ে যায়, অ্যান্ড হার রেপুটেশন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, হার রেপুটেশন among her fans has gone down. সেই মোমেন্টে she feels like committing suicide, ending her life because no one around her is like accepting her as she is, and they're all seeing her as a dirty bag of garbage. তো সেই ক্ষেত্রে she thought the suicide would be the best option, so she hires a contract killer, and বাকিটা স্পয়লার হয়ে যাবে বললে। দুটো সিনেমায় কিন্তু কথাকথিতভাবে লাভ স্টোরি নয়, রোম্যান্টিক স্যাটায়ার, যেটা আবার বলছি স্পয়লার হয়ে যাবে। মৃত্যুঞ্জয় কর বলে উঠলেন যে আমাদের সিনেমাটা তো রোম্যান্টিক স্যাটায়ার, কিন্তু ঠিক রোম্যান্টিক স্যাটায়ারও পেলাম না। যাকে এই সিনেমাগুলো কিলবিল সোসাইটি বলুন, হেমলক সোসাইটি বলুন, দিজ আর ফিল্মস দ্যাট শো ইউ or that represent, that portray the idea of falling in love with the concept of hope. যখন আমরা হেমলক সোসাইটিতে দেখছি যে মেঘনা আনন্দর প্রেমে পড়ছে, মেঘনা কিন্তু আনন্দকে অ্যাজ আ পার্সন কতটা প্রেমে পড়ছে দ্যাটস নট ইম্পর্টেন্ট। what the film is trying to say is that Meghna is coming back to the original track of her life after thinking of committing suicide, and Anando is that source of hope, metaphor of hope for her, আর সেই হোপের প্রতি সে প্রেমে পড়ছে। এইখানে কিলবিল সোসাইটিতে যেটা হয়, যেটা একটা খুব সুন্দর রোল রিভার্সাল হয়েছে, যেখানে মেঘনা বলেছিল আমি আপনার প্রেমে পড়েছি, তারপর একটা বিপ বিপ ডায়লগ আসে। এখানে বরং আনন্দকর, মৃত্যুঞ্জয় কর, পরমব্রত চট্টোপাধ্যায় ফলস ইন লাভ উইথ কৌশানিস ক্যারেক্টার উইচ ইজ পূর্ণা আইচ। তো ওখানে বলে আমি আপনার প্রেমে পড়েছি, তারপর একটা বিপ বিপ ডায়লগ থাকে। মানে সিনেমার প্রথম অংশটা ইটস ফিল্ড উইথ পানস, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কনসিডার্ড ডায়লগ। এটা আমি সৃজিত মুখার্জি শুধু আমি এই সিনেমাটার জন্য বলছি না, আমি দশম অবতার থেকে দেখে আসছি, তার আগেও সিনেমাতে দেখেছি, কিন্তু দশম অবতার থেকে দেখে আসছি যে পানস ইকুয়াল টু ডায়লগস। somehow I feel puns can never be equal to dialogues. ওটা আমার না খুব অদ্ভুত লেগেছে, মানে মানুষের হাসিতে মানে এটাই ডায়লগ। জীবনটা যে কী, এই যে দ্য কনসেপ্ট অফ ফলিং ইন লাভ উইথ দি আইডিয়া অফ হোপ, এইটা না হেমলক সোসাইটিতে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছিল, যেটা সামওয়্যার আমি কিলবিল সোসাইটিতে পাইনি। মানে এখানে পুরো জিনিসটা the charisma that Anando had, Parambrata still has that charisma, and Anando here in Killbill Society still has that charisma, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেই ক্যারিজমাটাকে একটু কমিক্যাল করে দেওয়া হচ্ছে দিনে দিনে। সিনেমাটা না, আমি যদি এক কথায় বলি বা এক সেন্টেন্সে বলি, সিনেমাটায় সৃজিত মুখার্জি হোয়াট হি ডাজ ইজ হি ইউজেস হিজ ওল্ড থিমস, ওল্ড মোমেন্টস, ওল্ড ভিন্টেজ ক্যাপচার্স, ওল্ড ভিন্টেজ শটস to relieve people's memories and to poke and trigger those memories in order to make people accept this entire film. We see a poetic or pedantic যে ডিফারেন্স, এটার মাঝখানে সৃজিত মুখার্জি হ্যাজ লিটারালি লস্ট দ্য ফ্লো। কখনো কখনো এমন ডায়লগস দিচ্ছে, যেটা বললাম পান ইকুয়াল টু ডায়লগ হয়ে গেছে এখন, এমন জায়গায় গিয়ে এমন মেটাফরে ক্যারেক্টার্সরা কথা বলছে, যেটা ইজ অফেন মোস্টলি নট ইউজুয়াল ফর পিপল টু গ্রাস। মানে হেমলক সোসাইটি ওয়াজ ইজি ফর আস। মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে সিনেমাটা প্রথমবার যখন দেখেছিলাম আর এই যখন লাস্ট 6 টাইম আমি দেখলাম, তখনও কিন্তু সিনেমাটা আমার কাছে অ্যাজ ইজি অ্যাজ ইট এভার ওয়াজ। এই ইজিনেসটা আমি কোথাও কিলবিল সোসাইটিতে পাই। So now on to the good parts. Of course, number 1 is Koushani's portrayal of Purna. She was brilliant. প্রত্যেকটা মোমেন্টে her exasperation, her anxiety, the way she was portraying her depressed self, everything was so good. I liked her. I really liked her. Coming to Parambrata Chatterjee, he is always brilliant. আমার আলাদা করে ওকে নিয়ে বলার কিছু নেই। হি ইজ জাস্ট দ্য কুইন্টেসেন্সিয়াল বেঙ্গলি লাভার বয়, যার ইমেজটা হয়তো দেবজিৎকেও ছাড়িয়ে অনেক আগে চলে গেছিলো, আমরাই রিয়েলাইজ করতে সময় লাগিয়ে দিয়েছি। এনিওয়েজ, আই রিয়েলি লাভ আনন্দকর ফ্রম দ্য বিগিনিং। 13 years আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আপ নেক্সট ইজ দ্য পোর্ট্রেয়াল অফ পেটকাটা শপ বাই বিশ্বনাথ বসু. He was brilliant, and I think the major point why the film's comic timings was so good is because whenever this man came up to screen, he was brilliant.
He was brilliant with his portrayal of a rude villain, a cruel, murderous person, as well as a very morally correct person. Okay, so now to the main point before I end this video. আমি জানি না তোমরা কজন সিনেমার জন্য দেখবে, সিনেমার গল্পের জন্য দেখবে। আমি তো বস সিনেমাটা গানের জন্য দেখেছি। দ্য বিউটিফুল ব্যাকগ্রাউন্ড স্কোর্স, দ্য বিউটিফুল মিউজিক, অনুপম রয়, তমালিকা গোল্ডার, there's another man called Ronojoy Bhattacharya. They are brilliant. All the songs are brilliant. And even Novinata যখন আমি দেখতে গেছিলাম, অনুপম রয় came for hall visit and I was like, oh man. এই যে এন্ড আমি আরও কেন বলছি, কারণ এই যে জোর করে একটা রোম্যান্টিক এন্ড দেওয়া হয়েছে, সেই রোম্যান্টিক এন্ডটাকে আনকনভেনশনাল রাখলেই হয়তো ভালো লাগতো। কারণ হেমলক ভালো লেগেছিলো কারণ এন্ডিংটা খুব সুন্দর ছিল, আনকনভেনশনাল ছিল। এখানে না এন্ডিংটাকে খুব গেজিয়ে দিয়েছে। এন্ড আমাদের জীবনগুলো খুব কমপ্লিকেটেড, খুব কমপ্লেক্স, এই সিনেমাটার মতনই। আমরা বুঝতে পারি না কী হচ্ছে, কারণ আমরা বোঝার চেষ্টা করেও কখনো কোনো সমাধান খুঁজে পাই না। এই সিনেমাটা বা এই রকম সিনেমাগুলো যেগুলো মেন্টাল হেলথ সম্পর্কে কথা বলে, আশা, হোপ, রিলেশনশিপ, লাভ, এগুলো নিয়ে কথা বলে, দিজ অ্যাকচুয়ালি গিভ ইউ a lookout and these actually give you the chance to look into your life in a different way, in a better way. মেঘনার চরিত্রটাকে আমি মিস করতে শুরু করেছিলাম। আই উইল টেল ইউ ভেরি অনেস্টলি, মেঘনাকে আমি মিস করেছি। মেঘনার চরিত্র বলো, সিদ্ধার্থ রায়ের চরিত্র বলো, এগুলোকে মিস করাটা না ওই কাল্ট ক্লাসিককে ভালোবাসার মতনই একটা ব্যাপার। তো আমি ওটাকে ভালোবাসি বলে মিস করেছি। আই ট্রাইড টু বি অ্যাজ এথিক্যালি আনবায়াসড অ্যাজ পসিবল, কিন্তু হচ্ছে না। কারণ ইউ নো আই লাভ দ্য ফিল্ম হেমলক সোসাইটি। আমি কোনোভাবে ওটাকে নিয়ে কোনো নড়াচড়া কেউ করবে, ওটাকে কেউ মানে কাটাছেড়াও করবে, এটাও আমার ঠিক পছন্দ হবে না। কিন্তু কী করা যাবে, এখন হয়ে গেছে। সো ইয়া, thank you so much for watching this video. I will see you in some other video. Until then, goodbye, tata. Don't forget to like, share, subscribe. I love you. And if you ever need anybody, you think like you're like drowning and stuff and you need anybody to talk to, remember your friend is right here. You can just try and connect. Thank you so much. Love you.